মা বিপত্তারিণী হলেন সংকট নাশিনী দেবী দুর্গার 108 অবতারের অন্যতম। ধর্মে আষাঢ় মাসের শুক্লাপক্ষে দ্বিতীয় রথযাত্রা থেকে উল্টো রাতের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পড়ে সেই দিনই সংকট নাশিনী বিপত্তারিণী মায়ের ব্রত উপবাস করা হয়। সকল বিপদ থেকে উদ্ধার পেতে মা বিপত্তারিণীর চরণে সমর্পণ করে হিন্দু সনাতন ধর্মীরা। এই পুজোয় এক বিশেষ নিয়ম আছে, সবকিছু 13টা করে উৎসর্গ করতে হয় দেবীর চরণে। গিদ্দা বা লাল সুতো, 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13 রকমের দূর্বা দিয়ে পূজা করা হয় দেবীর। করা হয় মা দুর্গা তাদের সংসারকে সকল বিপদ থেকে রক্ষা করে, তাদের মনস্কামনা পূর্ণ করে। মা দুর্গাই আর এক রূপ হচ্ছে বিপত্তারিণী। সন্তানের সময় যে বিষ উঠেছিল শিব তা মা দুর্গার স্মরণ করে পান করেছিল। এই বিপদ থেকে ভগবান শিবকে মা দুর্গাই রক্ষা করেছিল। সম্বন্ধে আরেকটি কথা উল্লেখ আছে, যশোদা শ্রীকৃষ্ণের ছোটবেলায় তার হাতে দুর্গার নাম স্মরণ করে একটি লাল সুতো বেঁধে দিতেন সকল বিপদ থেকে তার লালাকে রক্ষা করার জন্য। শ্রীকৃষ্ণ কালিকা দমন করার সময় মা দুর্গাকেই স্মরণ করে তাকে বধ করেছিল। এই ব্রতের প্রচলিত কাহিনী অনুযায়ী বিদর্ভ দেশে এক রাজা এক রানী ছিলেন, নিষ্ঠা সহকারে মা দুর্গার পূজা করতেন। একজন মুচির বউর সাথে তার বন্ধুত্ব হয়ে গেছিল। রানী তাকে মাঝে মাঝে ফল ফুল নানা উপহার দিত। মুচি বউ রানীকে কোনো উপহার না দিতে পেয়ে খুব কষ্ট পেত। উনি কিছুতেই তার কাছ থেকে কিছুই নেয় না। হঠাৎ একদিন রানী তাকে ডেকে জিজ্ঞাসা করলো, সই তোরা তো গরুর মাংস রান্না করিস, একদিন আমার জন্য নিয়ে আনবি, আমি দেখবো। বউ খুব অবাক হলেও রানীর আবদারে খুব খুশি হলো। অবশেষে তাহলে রানী তার কাছ থেকে কিছু উপহার নেবে। তিনি বাড়ি গিয়ে খুব যত্নে গো মাংস রান্না করে একটি কাপড় ঢেকে রাজবাড়িতে নিয়ে এলো রানীকে উপহার দেওয়ার জন্য। কিন্তু রাজবাড়ি ঢোকার সময় এক প্রহরী তাকে দেখে নিয়েছিল তাকে গরুর মাংস আনতে। সঙ্গে সঙ্গে সে রাজার কাছে গিয়ে বলল সব কথা। রাজাও ছিল ধর্মপরায়ণ, সে কিছু না ভেবেই সে বলল, আমি যদি তা দেখতে পাই তাহলে এক্ষুনি রানীর মুন্ডু ছেদ করবো। তা শুনে রানী ভয় পেয়ে মনে মনে মা বিপত্তারিণী দুর্গাকে স্মরণ করে ডাকতে থাকলেন। মা বিপত্তারিণী ভক্তের ডাকে রানীকে কানে কানে বললেন, দেখ মা, তোর গরুর মাংস সব ফুল হয়ে গেছে, তুই রাজাকে বল দেখতে। যখন সেই কাপড় খুলে দেখলো সে হতবিম্ব হয়ে গেল। সব মাংস যে ফুল হয়ে গেল, 13 রকমের ফুল, 13 রকমের ফল সেখানে। এই ফুল ফল দেখে রানী এবং তার সইও হতবিম্ব হয়ে গেল। বিপদ থেকে উদ্ধার করেছেন মা দুর্গা, মা বিপত্তারিণী। পর থেকে রানী বাকি সারা জীবন মা বিপত্তারিণীকে নিষ্ঠা সহকারে ভক্তি ভরে পূজা পাঠ করতে লাগলো। এইভাবে এই ব্রতের কথা চারদিকে ছড়িয়ে পড়ে সারা জগৎ মা বিপত্তারিণীকে পুজো করতে লাগলো। জয় মা বিপত্তারিণীর জয়, জয় মা বিপত্তারিণীর জয়, জয় মা বিপত্তারিণীর জয়।